এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? কি বাবা, কোনো সমস্যা? কেউ কিছু বলছে? যার হাই, আপনি বাসায় যাচ্ছেন? আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। আপনি কি আমাকে কোনো কারণে অপছন্দ করেন? আমাকে ফলো করবেন না, লিভ মি অ্যালোন। আপনারা সবসময় বাচ্চাদেরকে শেখান বড়দের সাথে কিভাবে ভালো আচরণ করতে হয়, কিভাবে তাদেরকে সম্মান করতে হয়, কিন্তু আপনারা এটা শেখান না বড়রা যদি তাদের সাথে কখনো খারাপ আচরণ করে তারা যেন অবশ্যই এসে বাবা মাকে বলে, ভয় যেন না পায়। ওর কথা বলেনি না, তো মানুষ দেখলেই মনে হয় শখ লাগে, কার সাথে কথাই বলতে চায় না ঠিক মতো। সিরিয়াল কিলাররা এরকমই হয়, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। এরাই আবার হুট করে মাঝে মধ্যে মানুষকে খুন করে বসে। সমস্যা কি আপনাদের? মেয়েটা নিজের মতো থাকতে চায়, থাকতে দিন না। সবসময় আমার পিছনে লেগে থাকে, ওকে বিরক্ত করার কোনো মানে আছে? ও তো আপনাদের কোনো ক্ষতি করে নাই, তাই না? না আপনার কোনো কাজে বা আপনার কোনো কথা এসে বাম হাত দিচ্ছে, দেয় নাই তো? তাহলে আপনারাও দিয়েন না, ও যা ইচ্ছা তাই করুন। সরি ভাইয়া। সব পুরুষ এক হয় না, তাই না মা? না রে মা, সব পুরুষ এক হইলে কি দুনিয়া চলতো? এটা তুই যত তাড়াতাড়ি বুঝবি বুঝে না ততই ভালো। আমি কি এখানে বসতে পারি? কোনো সমস্যা, বাইরে কিছু হয়েছে? না, দেখলাম আজকে সূর্যটা কোন দিকে উঠলো। আসি। ঠিক আছেন? ছাড়ুন আমাকে। আপনি টাচ করলেন কেন? আপনি আমাকে টাচ করলেন কেন? স্পর্শ ছাড়া কি বেঁচে থাকা যায়? মানুষ তো মানুষ, পশু পাখিরাও একে অন্যের স্পর্শ ছাড়া বাঁচতে পারে। আমি সবার স্পর্শ ভয় পাই না, শুধু পুরুষের স্পর্শ ভয় পাই। আঙ্কেল আঙ্কেল, আমি ছবি তুলবো, আমাকে ছবি তুলে দেন না। সে কোনো পুরুষকে তখন থেকেই কাছে আসতে দিত না, সবাইকে ঘৃণা করত, এমনকি নিজের বাবাকে। আমার কাছে না যুদ্ধ জয় করার মতোই। আমি কখনো ভাবিনি আমি এগুলো করতে পারবো। আমি জানি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, বাসার আশেপাশে সবাই। সবাই না ভাই, ভাবির জন্য একটা ফুল নেন। ওরা দেখে আমার ভাবি মনে হয়? ও আমার ভাবিটাবি না। আপনার ভাবি হইব, ভাবিটা আমার। আপনার তো প্রেমিকা। দুইটা ছেলে মেয়ে পাশাপাশি বসে থাকা মানেই তাদের মধ্যে প্রেম হতে হবে এমন কোনো কথা নেই। প্রেম ব্যাপারটা খুব গভীর একটা জিনিস, সবার সাথে সবার হয় না, কিন্তু তার মানে এই না যে আমাদের মধ্যে প্রেম হতে পারে না। কখন কার সাথে কোথায় কিভাবে প্রেম হয়ে যাবে সেটা তুমি আগে থেকে বুঝতে হবে। এই ভাই, আপনি জানতো আমাদের ফুল লাগবে না? আমি আগেই বুঝছি। কি খেলছো তুমি? এই পাখিটা খুব এই খেলাটা আপনার এখানে চোখের দিকে তাকা, মনে পড়ে কিছু? রুমকিকে মলেস্ট করার চেষ্টার সময় তার জামায় লাগানো এই গোপন ক্যামেরার মাধ্যমে রাশেদ ঘটনাটি জানতে পেরে তিনি এই স্টিং অপারেশন চালিয়েছেন। স্টিং অপারেশন চলাকালীন রাশেদ, পুলিশ এবং সাংবাদিকরা কিবরিয়া চৌধুরীর বাড়ির পেছনেই অবস্থান করছিলেন। আমি সারা জীবনে যা করতে পারিনি সেটা তুমি আজকে করে দেখিয়েছো। বড় হওয়ার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল, নর পিশাচের মুখ উন্মোচন করা।